প্যান্ট কাট, সালোয়ার কাটিং একসাথে ২ টি পায়ের অংশ বের করব। তো ৪২ ইঞ্চি লং আছে, যতটুকু লং আছে ততটুকু লং নিয়ে নিব। রাবার ভাঙার জন্য ২ ইঞ্চি নিতে হবে। তো এখানে ৪ টি ভাঁজে ২ টি পায়ের অংশ কিন্তু আমরা বের করব। একটু ওয়েট করেন, কাটিং দেখলেই আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো এখানে চকের মার্জিনগুলো কিন্তু ভালোভাবে দেখা যায় না। তো এখানে অরিজিনাল মাপ আমি নিয়ে নিছি, সালোয়ারটির এবং বাড়তি করেও নিয়ে নিছি। তো এখন আমরা হাই নিব। তো এখানে আমি ১৬ ইঞ্চি হাই নিব এবং আমার কাস্টমার একটু বড় হাই চাইছে। তো এটা শুধু কাস্টমারের উপরেই ডিপেন্ড করবে। তো এখানে কোমরের মাপটাও নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ কোমরের মাপ ১৩ ইঞ্চি পর্যন্ত নিছি। আর এখানে প্যান্ট কাট সালোয়ার যেহেতু হবে তো ডাউন দিতে হবে। তো এখানে আমি ১.৫ ইঞ্চি নিয়ে নিব ডাউনের জন্য। তো আমাদের পায়ের এখানে কিন্তু কাটিং হবে হাঁটু বরাবর। আর এখানে পায়ের মুহুরি ৫.৫ দিছি এবং আমি এক্সট্রা নিছি। তো বাড়তি রাখতে হবে যেহেতু আমরা কল্লি দিব। তো আমাদেরকে সবকিছু মাথায় রেখে আসলে কাটিং করতে হবে। এলোমেলোভাবে আপনারা কাটিং করলে হবে না। চারদিকে বুঝে শুনে তারপরে কাটিং করবেন। কোথা থেকে কিভাবে কি পার্ট বের করবেন। এছাড়া আমার পেজ থেকে মাঝে, মাঝে লাইভে আসা হয়। আপনি চাইলে জয়েন করতে পারেন। তো কিভাবে জয়েন করবেন, পেজটি কিন্তু ফলো দিতে হবে। ফলো দেওয়ার পরে আপনি জয়েন হতে পারবেন বা আমার লাইভ ক্লাসগুলো আপনি সরাসরিভাবে দেখতে পারবেন। তো এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। কাটিংটি কিন্তু খুবই ইজি যদি আপনারা বুঝতে পারেন। তো আমাদেরকে এভাবে কিন্তু মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো হাইয়ের এই রাউন্ড শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কলি যদি সেট করেন এভাবে আপনি রাউন্ড শেপ দিয়ে কাটিং করবেন। আর যদি কলি না সেট করেন সেক্ষেত্রে আরও ভালোভাবে ভিতরের দিকে কিন্তু রাউন্ড শেপ দিতে হবে হাইয়ের অংশটা। আর পায়ের এখানে কিন্তু জয়েন দিতে হবে। তো আমরা যখন কাটিং করব তখন কিন্তু ৪টি পার্টই আলাদা, আলাদা হয়ে যাবে। তো এখানে আমার কিন্তু অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে। তো তার জন্য দুঃখিত। তো এখন আমরা কলি কাটিং করব। তো এখানে ২ টি পার্ট আমি নিছি কলির জন্য। তো এভাবে ৪ টি ভাঁজ দিয়ে নিতে হবে। তো আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য করবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পর আপনারা কাটিং এর দিকেও লক্ষ্য করবেন কিভাবে কাটিং করি। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো যারা পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কারণ আমার পেজ থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয়। তো করলে কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে।